একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে শুভ দ্বারোদ্ঘাটন হলো শুভদৃষ্টি বিবাহ ভবনের। শুভদৃষ্টি একটি বিবাহ ভবন ধর্মনগর মহকুমার নেতাজি পাড়ায় অবস্থিত সর্বসুবিধাযুক্ত শুভদৃষ্টি বিবাহ ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ সকল কাউন্সিলরগণ, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সদস্যরা। শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। এখানে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কাউন্সিলর, ওয়ান কাউন্সিলর এবং সদ্য ধর্মনগরে আগত আমার ধর্মনগর পুলিশ স্টেশনের ওসি সাহেব সহ এখানে যারা এসছেন সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দেখুন, এটাতে হতে পারছে এই যে প্রতাপে এত বড় একটা চালু করলো শুভদৃষ্টি, এটার কারণটা যদি একটু ভেতরে আমরা তলিয়ে দেখি, তার মূল কারণ হচ্ছে এখন জায়গা নিতে সমস্যা হয় না, কাজ করতে সমস্যা হয় না, কোথাও থেকে কোনো জিনিস কিনতে সমস্যা হয় না। এই যে ডেভেলপমেন্টটা, তার একমাত্র কারণ হচ্ছে একটা সুস্থিতি সাবলীল সরকার আছে, যার নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ডক্টর মানিক সাহেব। কারণ অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি, জায়গা কিনতে, বালি কিনতে, ইট কিনতে, সিমেন্ট কিনতে, এটা মেজারমেন্ট করতে, পৌরসভা থেকে পাস করাতে অনেকদিন সময় লাগতো, আর মাঝখানে কি করতে হতো সবাই জানেন। আমি নিজেও তো একটা এই টাইপের একটা প্রতিষ্ঠানের একজন ঈশ্বর আশীর্বাদে একটা প্রতিষ্ঠান আছে। ব্যক্তিগত যদি হিসাব করি, মনে মনে একটা হিংসা থাকার কথা, আমি হিংসা করি না। তো আমি মনে করি ইটস এ ডেভেলপমেন্ট অফ ধর্মনগর। ধর্মনগরের ডেভেলপমেন্ট হচ্ছে, ধর্মনগর যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি এই জায়গার উন্নতি হবে, এবং এই যে প্রতিষ্ঠানটা আমাদের মিনিমাম 8 জন স্টাফ কাজ করবে, এখানকার ছেলে মেয়েরা কাজ করবে, এখানকার বেকাররা কাজ করবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং এই সরকারের প্লাস পয়েন্ট। আমি বুকে হাতে বলতে পারি, প্রতাপকে এই হিসেবে ফেস করতে হয়নি। চাঁদা দিতে হবে, রড আমার দোকান থেকে কিনতে হবে, বালি আমার জমি থেকে নিতে হবে, ইলেকট্রিসিটি কাজটা আমি কন্ট্রাক্টর ঠিক করে তার মাধ্যমে করাতে হবে। দোষ দিদার গণ, এবং আমার পার্টির সম্মেলন আছে, আমার সেমিনার আছে, আমার প্রোগ্রাম আছে, এত লোক খাওয়াবো তোমার এখানে মাগনা, আমার পার্টির মানুষ দোষ দিদার গণ, সেগুলো নেই। একটা পরিপূর্ণভাবে যারা ব্যবসা করতে চান ব্যবসা করবে, এবং ধর্মনগরকে আমরা চাই শান্তিপূর্ণ জায়গা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমার বক্তব্য এখানে শেষ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতাপের এই দৃষ্টিদান, শুভ দৃষ্টি, পাশাপাশি আরেকটা আমাদের এখানে আছে পুরাতন, সেটা হচ্ছে গিয়ে সবাই যেন ঈশ্বরের আশীর্বাদে ভালো চলে, ভালো চালায়। নমস্কার, ধন্যবাদ।